সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন আইসিটি ক্লাসে। আজ আমরা শিখব নর গেট দিয়ে বিভিন্ন সমীকরণ কিভাবে বাস্তবায়ন করা যায় তা। আমরা 4টা সমীকরণ বাস্তবায়ন করে নর গেটের দিয়ে বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন শেষ করব। 4টি সমীকরণের মধ্যে আজ হচ্ছে প্রথম সমীকরণ। আসো তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এখানে দেখছি যে x সমান a প্লাস b প্লাস c দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু শর্তে দেওয়া আছে নর গেট। নর গেট দিয়ে এই সমীকরণটাকে বাস্তবায়ন করতে হবে। আর তোমরা সবাই জানো নর গেট হচ্ছে ঠিক এরকম, দুইটা ইনপুট থাকে আর এই ইনপুট গুলাকে সে প্রথমত যোগ করে তারপরে উপরে বার দেয়। যেমন এখানে a এবং b থাকলে এটা সে y সমান a যোগ b করবে, তারপরে উপরে বার দিবে। এখন তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবা এখানে যে জিনিসটা দেওয়া আছে সমীকরণটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ অবস্থায় আছে, কিন্তু উপরে বার নাই। তাহলে আমাদের বার আনতে হবে। সমাধানটা করছি, দেখো এখানে আমরা সমাধানের সময় দিয়ে আবারও ম্যাথটা তুলে নিচ্ছি a প্লাস b প্লাস c। এবার বার আনার জন্য আমরা উপরে বার দিব। তবে একটা জিনিস সব সময় তোমরা মনে রাখবা, যদি বার আনতে হয় একটা বার আনা যায় না, বার আনতে হবে দুইটা। আমরা এই যে এভাবে দুইটা বার আনবো, a প্লাস b প্লাস c, এই যে একটা বার, এই যে দুইটা বার, সবার উপরে দুইটা বার দিলাম। কেন দুইটা বার দিতে হয়? কারণ আমরা জানি বারে বারে কাটা যা আছে তাই, সুতরাং বার আনলে দুইটাই আনতে হবে, একটা আনা চলবে না। এখন এই যে সমীকরণটা প্রত্যেকটা যোগ করে উপরে বার দেওয়া আছে, আর নর গেটের কাজ এটাই, সে যোগ করবে তারপরে উপরে বার দিবে। তা আমরা এই যে এই মানটাকে আমরা নর গেট দিয়ে প্রকাশ করব। তাহলে আমাদের চিত্র আঁকতে হবে, লজিক চিত্র। আমরা একে নিচ্ছি, প্রথমত আমরা এখানে দিচ্ছি a, এই যে নিচের দিকে টানলাম, তারপরে b, নিচের দিকে টানলাম, তারপরে c, নিচের দিকে টানলাম। a b c তিনটা থেকে গেছে, এই যে a গেল, b গেল, c গেল, সবগুলো যোগ হইছে, যোগ হইয়া বার হইছে। এখানে আমরা পাইলাম a যোগ b যোগ c, আর এই যে নটটা একটা বার। কিন্তু একটা বার তো দিলে হবে না, আমাদের বার ছিল কয়টা? দুইটা। একটা বার আসছে, আরেকটা বার বাকি আছে। এই আরেকটা বার আনার জন্য আমরা এখানে আরো একটি নর গেট আঁকবো। তো আমরা এখানে আরো একটি নর গেট এঁকে নিচ্ছি, এই যে আরো একটি নর গেট আঁকলাম। আর এইটাই আমরা আরো একবার ইনপুট করাবো, দুইবার, এদিক দিয়ে একবার ঢুকলো আর এদিক দিয়ে আরো একবার ঢুকলো। তার মানে এখানে আমরা y সমান পাচ্ছি, x সমান, এই যে x আছে যেহেতু আমরা x সমানই দিচ্ছি, x সমান পাচ্ছি প্রথমত এই যে এটা, এই যে এটা যে এদিক দিয়ে প্রবেশ করলো, এটা a প্লাস b প্লাস c, আর পুরোটার উপরে হোলবার। আর এই যে নর গেটের কাজ হচ্ছে যোগ করা, এই যে যোগ দিল, তারপর আবার এটা এদিক দিয়ে প্রবেশ করছে, এটা আরো একবার লিখবো a প্লাস b প্লাস c হোলবার। এখন এই যে এটার কারণে নটটা পুরোটার উপরে বার, এই যে পুরোটার উপরে আমরা বার দিলাম। এখন দেখো তো a প্লাস b প্লাস c হোলবার, এখানেও a প্লাস b প্লাস c হোলবার। দুইটা যদি একই রকম হয় তাহলে আমরা একটা নিব, যেটা আমরা আগে শিখে আসছি। তাহলে এখানে একটা নিলাম, a প্লাস b প্লাস c হোলবার, এই দুইটা থেকে একটা নিলাম। এখন এই যে উপরের যে বারটা, এই বারটা এটার উপরে চলে আসবে। তার মানে আমরা কিন্তু আঁকলাম নর গেট, নর গেটের মাধ্যমে আমরা সমীকরণটাকে বাস্তবায়ন করে দিলাম। এই যে এই সমীকরণটা, একটা বিষয় তোমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে নর গেটের কাজ যোগ করে উপরে বার দেওয়া। যদি গুণ অবস্থায় থাকে সেগুলোকে আমরা যোগ অবস্থায় নিয়ে আসব, এবং অবশ্যই সেখানে বার নিয়ে আসব, বার ছাড়া কিন্তু হবে না। আশা করি তোমরা আজকের এই ছোট ম্যাথটা বুঝতে পেরেছো। এরপর আমরা আরো একটি সমীকরণ বাস্তবায়ন করব, এভাবে আমরা 4টা সমীকরণ বাস্তবায়ন করব। যদি 4টি ক্লাস মন দিয়ে করতে পারো, ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায় থেকে, অর্থাৎ নর গেট দিয়ে বিভিন্ন সমীকরণ কিভাবে বাস্তবায়ন করে সব সমস্যা সলভ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওমর ফারুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আল্লাহ হাফেজ।